মনমর্জিতে সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেকটা হাউসওয়াইফ শুধু নয়, যে কোনো বাড়িতেই মাসে একদিন বোধহয় এই দিনটা আসে যেদিন মাসের সমস্ত কৌটোগুলো রিফিল করার টাইম হয়ে যায়। ছোটোবেলায় মাকে দেখতাম মাসে একটা বার মা এরকম সব মশলা সাজিয়ে বসতো, প্রায় 1-1.5 ঘন্টা লাগতো মায়ের সমস্ত কাজ সেরে উঠতে। তখন কখনো ভাবিনি যে একদিন আমাকে ওই কাজগুলো করতে হবে। আজকে যখন করি তখন সেই মা করতো, আমি বসে বসে দেখতাম, সেটা খুব মনে পড়ে। আমরা যারা রান্না করতে ভালোবাসি, আমি তো স্পেশালি রান্না করতে খুবই ভালোবাসি, তো তাদের কাছে এই মশলা রিফিল করার মধ্যে একটা আলাদা মজা আছে যাই বলুন। নাহলে ওই কিছু বানাতে গেলেই মনে হবে এটা নেই ওটা নেই, এটা আনো ওটা আনো। তার থেকে মাসে একবার গিয়ে সমস্তটা সুন্দর করে কিনে এনে গুছিয়ে রাখলেই 1 মাসের জন্য নিশ্চিন্তি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সমস্ত কৌটোগুলো কফির কৌটো। আমার হাজব্যান্ডের কফি ছাড়া সকালের ঘুম ভাঙে না, আর ওর সাথে থেকে থেকে আমারও কফি খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। আর দেখুন, এটাই শুধু বাংলায় 5 ফোড়ন লেখা। আমি 5 ফোড়নের ইংলিশ নাম জানি না, আমাকে কমেন্টে বলবেন তো 5 ফোড়নকে ইংলিশে কি বলে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এত বেশি কফি খাওয়া হয়, কফির বোতলগুলো অনেকগুলো জমে গেছিলো, তাই আমি সেগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে অ্যামাজন থেকে ওই লেবেল কলার ওটা কিনেছি, এরকম লেবেল করে আমি মশলাগুলো সাজিয়ে সাজিয়ে রাখি। ভালো লাগছে না দেখতে? লেবেল করে দিলে একটা বেশ টেক্সচার পায় কৌটোগুলো। এরকম নয় যে দেখে মশলা চিনতে পারবো না, চিনতে পারবো, কিন্তু তাও লেবেল করা থাকলে দেখতে ভালো লাগে। আপনারা কি কেউ আমার মতো মশলার কৌটোয় লেবেল করে রাখেন? আমাকে কমেন্টে জানাবেন। কফির কৌটোগুলো আমি এরকমভাবে সব গোটা মশলাগুলো গুছিয়ে নিলাম, আর বেশি পরিমাণের জিনিসগুলো এরকম একটু বড় সাইজের কৌটোতে আমি ঢুকিয়ে রাখি। এই কৌটোগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, একসাথে 12টার একটা সেট কিনেছিলাম। তো এর মধ্যে আমি বেশি পরিমাণের জিনিসগুলো রেখে দিই গুছিয়ে সুন্দর করে। আর এই কৌটোটাও আমার অ্যামাজন থেকেই কেনা, এটাই আমি ডাল রাখি। ডালগুলো তো খুব কালারফুল হয়, কোনোটা গ্রিন হয়, কোনোটা ইয়েলো হয়, এটা অরেঞ্জ হয় মুসুরের ডাল। আর কৌটোটা ভীষণ কালারফুল লাগে বিভিন্ন সাইড থেকে, আর ডালগুলো সব একসাথে দেখাও যায়। আমার 2টো জায়গায় মুসুরের ডাল থাকে, কারণ মুসুরের ডালটা আমরা বেশি খাই। কৌটোগুলো তুলে রাখি যেখানে থাকে। একই রকম দেখতে কফির কৌটোগুলো মশলা ভরে লেবেল করে দিতে ভালোই লাগছে বলুন। যেরকম অ্যামাজন বা অন্যান্য জায়গায় একই রকম দেখতে কৌটোর সেটগুলো হয়, এটা আমার নিজস্ব কৌটোর সেট হয়ে গেছে। আর এই ওপরের সেলফটাতে বড় কৌটোগুলো গুছিয়ে রেখে দিই। আর যখন মশলা গোছাই তখন একবার আমি আমার এই মশলার পিটারাটাও সুন্দর করে ধুয়ে আবার নতুন করে গুঁড়ো মশলাগুলো ভরে রেখে দিই। রান্না করার সময় খুব সুবিধা হয়, সব মশলাগুলো একসাথে পাওয়া যায়, আলাদা আলাদা কৌটো খুলতে হয় না। তাহলে আপাতত আমার আজকের মতো কাজ শেষ, এখন 1 মাসের জন্য নিশ্চিন্তি। ভিডিওটা যদি ভালো লাগে মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। কেমন গোছানো হলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।